RWT নিউজ। আমি মোহাম্মদ ওহিদুর রহমান। আমি এই মুহূর্তে, আপনার নামটা বলুন তো? হাফিজ মোহাম্মদ আরিফ বিল্লাহ। এই জায়গার পুরো অ্যাড্রেসটা বলুন। এই জায়গাটার নাম হচ্ছে পূর্বঘুনি, আর পোস্ট হচ্ছে চকপাটলি, থানা হাসনাবাদ, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। জি। আমি এই মুহূর্তে উত্তর 24 পরগনায়। আপনি সব যা বললেন আপনারা শুনছেন। এখানে বেশ কিছু সমস্যা আছে। অনেক বড় মুসলিম বসতি এটা। এখানে একটি মসজিদ আছে এবং একটি ঈদগাহর খুব বেশি প্রয়োজন। সেই সাথে একটি মাদ্রাসা আছে। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের আপনারা দেখছেন। ওনাদের চাহিদা এই মুহূর্তে যেটা, আমি সরাসরি মসজিদের হাফেজ সাহেব এবং মাদ্রাসার শিক্ষক আপনি, তাই তো? আরো তিনজন আছে। আরও তিনজন আছেন। আচ্ছা, আপনি আপনার এই মাদ্রাসার এবং ঈদগাহের সমস্যার একটুখানি শর্টকাটে বলুন। এই ঈদগাহ তো আমাদের জায়গা খুবই কম। এখানেই ঈদের নামাজ হয়। মসজিদ একতলা দুতলা সব ভর্তি হয়ে যায়। আমাদের জায়গা সংকুলন হয় না, সেজন্য আমাদের ঈদগাহটা সংস্করণের খুব প্রয়োজন। পুকুরটা ভরাট করতে হবে, আর পাঁচিল তো দরকার। দুই সাইডে পাঁচিল না হলে কুকুরে খুব উৎপাত করে। এই আর আমাদের মাদ্রাসা বিল্ডিং, টিচারদের থাকার জন্য কোনো রুম নেই। আমাদের মাদ্রাসা রুম দরকার। মাদ্রাসা রুম নেই। এই আপনি দেখছেন আমাদের এই পেপারের চাল দিয়ে এই মাদ্রাসা তৈরি করা। এখানেই বাচ্চারা পড়াশোনা করে। প্রায় 130 জন মতো বাচ্চা পড়ে এখানে। যদি কোনো আর্থিক সহযোগিতা আমরা পাই তাহলে খুব উপকৃত হয়। খুব গরিব এলাকা এখানে, সবার কাছ থেকে ওই 200, 100, 500 এইভাবে চাঁদা তুলেই আমরা এইভাবেই এখানে মুসলিম বসতি এবং নামাজি, বিশেষ করে আপনি যেটা বললেন যে ঈদের জামাতের সমস্যা হয়। আচ্ছা, কত লোক এখানে ঈদের জামাতে একসাথে নামাজ পড়েন? আমাদের এখানে প্রায় 3000 মতো। 3000? জি, তাই? আপনি কম আছেন, বেশি হবে। আপনি আছেন কোন দায়িত্বে? আমি মসজিদ কমিটির সেক্রেটারি। আর মাদ্রাসা? মাদ্রাসা কমিটিও মসজিদের সঙ্গে জড়িত। আচ্ছা মাদ্রাসা কমিটির সদস্য। আচ্ছা, তো আপনাদের মূল সমস্যাটা যেটা বললেন ইমাম সাহেব, হাফেজ সাহেব, সেই সম্পর্কে শর্টকাটে বলুন। মূল সমস্যা বলতে গেলে আপনারা পুকুরটা ভরাট করতে হবে, পাঁচিলটা করতে হবে, আর মাদ্রাসাটা একটু সামনের দিকে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। এই ঈদগাহ চত্বরে কাজটা চলছে আমাদের মাদ্রাসার। আপনি কোনো দায়িত্বে আছেন? হ্যাঁ, দায়িত্বে আছে। আচ্ছা, বলুন। ওই মডেল মাদ্রাসার সভাপতি আছে। আপনি মডেল মাদ্রাসার সভাপতি। হ্যাঁ, মাদ্রাসার সুবিধা অসুবিধা নিয়ে একটুখানি বলুন। মাদ্রাসার ছাত্রদের একটু বর্ষা টর্ষা হলে আর পড়াশোনা বন্ধ হয়ে যায়। মসজিদের উপরে যে বসতি হয় সেখানে 3 জন শিক্ষক থেকে 4 জন শিক্ষক হয়ে গেছে, জায়গা হয় না। ছাত্রদের খুব অসুবিধে হয়। যদি একটা এই মাদ্রাসা একটা গৃহ হয়, পুকুরটা ভরাট হলে গৃহ আমরা করে নেব, পয়সা হবে। আমাদের পয়সার দরকার। ঠিক আছে, রাখুন। আপনারা কোনো দায়িত্বে আছেন? সহ সেক্রেটারি। আচ্ছা, শর্টকাটে বলুন। শর্টকাট বলতে আমাদের এখানে তো ঈদগাহ আছে ছোটোখাটো, মাদ্রাসা একটা আছে, কিন্তু সেই মাদ্রাসায় বাচ্চারা ঠিকঠাক বসতে পারে না। সেই ঈদগাহে আমাদের বাচ্চাদের বসাতে হয়। সেই ঈদগাহটা আমাদের পেপার দিয়ে ঢাকা। সেই বাচ্চারা সেই সময় পড়াশোনা করতে গেলে যদি বর্ষা আসে তাহলে আমাদের মসজিদেই বাচ্চাদের তুলতে হয়। সামনে একটা পুকুর আছে, পুকুরটা ভরাট করতে অনেকটা অর্থ দরকার। পুকুরটা ভরাট করলে তার উপরে একটা মাদ্রাসা যে একটা বিল্ডিং বানানো যায় তাহলে আমাদের খুব সুবিধা হয়, গরিব এলাকা। সেই জন্য আমাদের একটা অর্থ প্রয়োজন। অর্থ হলে আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পারবো। বা আমাদের মাদ্রাসায় 4 জন শিক্ষক আছে, তাদের একটা রুমও নেই, সেইভাবে মোটামুটি আসতে পারে না, সেখানে মোটামুটি এখানে থাকতে পারে না। আমার ঝাঁসি মাদ্রাসা শিক্ষকরা পড়িয়ে বাড়ি চলে যায়। সেই জন্য আমাদের যদি একটু অর্থ হয় সেই জন্য ওই কাজগুলো সম্পন্ন করতে পারবো আমরা। ঠিক আছে, আপনি কিছু বলবেন? আমি কি বলবো? বলছে আচ্ছা আচ্ছা, বলুন বলুন, শর্টকাটে বলুন। কেশিয়ার আমাদের হুজুর যা বলেছে আমাদের কথা খুব মন আছে।
আমাদের আর্থিক নেই, কিন্তু আমরা পুকুর ভরাট করতে পারছি না। একটা মাদ্রাসা হলে খুব ভালো হয়, পাঁচিল হলে খুব ভালো হয়, এই আমাদের চাই। আচ্ছা, বাচ্চাদের বসার জায়গা নেই, তাই তো? বাচ্চারা কিছু বলবে? বলছি, তোমাদের বসার জায়গা আছে? তোমরা যেখানে লেখাপড়া করো সেখানে কোনো ঘর আছে? ঘর নেই? ঘর নেই? আছে ঘর? নেই? আছে ঘর? নেই? মানে ফাঁকা জায়গাটা, তাই তো? এই ফাঁকা জায়গাটার মধ্যে বাচ্চারা লেখাপড়া করছে। অনেকগুলো বাচ্চাকে প্রশ্ন করেছি আমি। বাচ্চাদের সবার এক কথা, বাচ্চারা ফাঁকা জায়গার মধ্যে পড়ছে। বারবার যে কথাটা হচ্ছিল যে একটা পুকুর আছে, সে পুকুরটা ভরাট করলে অনেকটা সুবিধা হবে। সেই পুকুরটা আমি এই মুহূর্তে ফুটিয়ে তুলছি। আপনারা আসবেন না, এখান থেকে প্রাচীর হবে, এই প্রাচীর এই যে গেল রাস্তাটা, এই পুকুরটা ভরাট করলে ইনশাআল্লাহ অনেক বড় একটি মাদ্রাসার পজিশন তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে মাদ্রাসার ঘর। রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের কাছে আবেদন করেছে ওনাদের এই কমিটির যে কোনো একজন সদস্য। সেই সদস্যের নামটি আমি এই মুহূর্তে উল্লেখ করতে পারছি না, তবে রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট বহরমপুর থেকে এই পর্যন্ত কমসে কম 300 কিলোমিটার রাস্তা ছুটে এসেছে। উক্ত সমস্যাটি যেন সমাধান হয়, সেই সমাধার লক্ষ্যে আরেকবার আমি যাব বাচ্চাদের কাছে। বাচ্চারা, তোমরা এক বাক্যে সবাই একসাথে বলো, তোমাদের মাদ্রাসার কোনো ঘর আছে? নেই। মাদ্রাসার ঘরের দরকার, তাই তো? মাদ্রাসার ঘর হলে তোমরা ভালো পড়তে পারবা। এই মুহূর্তে তোমরা কে কি পড়ছো বলো তো একটু? তুমি কি পড়ছো? তোমার নাম বলো। আমার নাম সুমাইয়া খাতুন। কি পড়ছো তুমি? আমি আখলাক, আকীদা, লিসান, কোরআন, ফিকা ক্লাস 3। সূরা ফাতিহা পারো? একটু বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আমিন। খুব সুন্দর হয়েছে। এই উক্ত মাদ্রাসার একটি অ্যাকাউন্ট করা হবে, যে অ্যাকাউন্টের নাম্বারটি এরপরে ভিডিওতে দিয়ে দেওয়া হবে। রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যতটুকু পারবে সহযোগিতা করবে। এই ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে আমি সবার কাছে অনুরোধ করব, সবাই জন্য উক্ত অ্যাকাউন্টে যার যেখান থেকে সমর্থ হবে সেই অ্যাকাউন্ট অনুপাতের লোক যেন আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। যে সহযোগিতাটা করবেন সে সহযোগিতাটা সম্পূর্ণ এসে পড়বে এই গ্রামের এই মাদ্রাসার মধ্যে, এবং যেখানে ক্লাসরুম তৈরি হবে এই বাচ্চাগুলো সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হবে। আমি মোহাম্মদ ওহিদুর রহমান, RWT নিউজ, এই মুহূর্তে উত্তর 24 পরগনার হাসনাবাদ থানার পূর্বগণী গ্রাম। আসসালামু আলাইকুম।